হাজরে আসওয়াদ পাথরটা সাফা পাহাড় থেকে দেয়ালের গায়ে বসাবে কে? সেই ঝগড়ার বিচারের দায়িত্ব গেল কার ঘাড়ে? নবীর উপরে গেল। রাসূলুল্লাহ যে করলেন কি, হ্যাঁ বলে কেউ মারপিট করো না, পাথর নিয়ে ঝগড়া, চলো তো একটা বড় খেরকা নিয়ে কাপড়টা রসুলের গায়ের কাপড়টা এখানে বিছিয়ে দিলেন, মাটিতে বিছিয়ে হাত দিয়ে পাথরটা তুলে দিলেন। বললেন তোমরা যত মোড়ল আছো সবাই এই কাপড়ের কোনায় কোনায় ধরো। সব মোড়লেরা কাপড়ের কোনায় কোনায় ধরলো, বলে বয়ে নিয়ে চলো কাবার গায়ে। এই পাথরটা দেওয়ার জন্যেই এ বলছিল আমি দেবো, ও বলছিল আমি দেবো, এ বললো আমি দেবো, ও বললো আমরা দেবো। একদম মার পিট খুন খারাপি অবশ্যম্ভাবী মারামারি করবেই তারা। রাসূলুল্লাহর উপরে দায়িত্ব পড়ে গেল, নবী পাথরটা দিলেন আর ওদের সবার বহনের দায়িত্ব দিলেন। ঝগড়া বাঁধাবার কোনো লাইন আছে? আর ঝগড়া হওয়ার কোনো লাইন? আচ্ছা ওরা তো বলছিল আমি একাই সম্মানের অধিকারী হব, ওরা সবাই মিলে দায়িত্ব দিল নবীর ঘাড়ে যে তুমি যা করবা আমরা তাই মেনে নেব। নবী ইচ্ছা করলে একা বয়ে এনে দেয়ালে লাগিয়ে দিতে পারতেন, কিন্তু না, সম্মান যখন পেয়েছেন সেই সম্মানে বহাল তবিয়তে সঙ্গী সাথী সবাইকে সেই সম্মানে তিনি ভাগ বসিয়ে দিয়েছেন। বলুন সকলে সুবহানাল্লাহ। তো সম্মানের হক আদায়ের ব্যাপারেও রাসূলুল্লাহ কত সচেতন ছিলেন। আচ্ছা এই মানুষের সঙ্গে ঝগড়া করার কোনো লাইন আছে? খেতে খেতে একদিন চাচিমা বললো মোহাম্মদ সে বাটি আর গোস্ত নে, গোস্ত বাটি আর রুটিনে দৌড়। বেশ খানিক সময় ফিরে এসে বললো খালি বাটি। করছে কি ব্যাপার? তাহলে আম্মু চাচিমা সে ওই পাড়ার একটা মানুষ মারা গিয়েছিল, ওদের বাড়িতে না আজকে দুপুরে খাওয়ার কিচ্ছু ছিল না, আপনি আমার যা 2 পিস রুটি দিয়েছিলেন, 1 পিস রুটি খেতে খেতে আমার যেই মনে হয়েছে গোস্ত আর 1 পিস রুটি নিয়ে আমি ওদের বাড়িতে দিতে গিয়েছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বয়স মাত্র 9 বছর বয়সেও যার ভাগের 2টো রুটির একটা খেয়ে আর একটা রুটি ও পাড়ার গরিব মানুষকে খাইয়ে আসে, এই মানুষটার সঙ্গে ঝগড়া বাঁধাবার কোনো মানুষ আছে? আবু জেহেল তো বিরাট শত্রু। সেই আবু জেহেল যখন 6 মাসের সিরিয়া বাণিজ্য চলে যাবে, বউটারে বাপটারে আত্মীয় স্বজন সবার কাছ থেকে বিদায় নে, আরে এখন তো 40 দিনের হজ, তাই কেন্দে নেন্দে আমরা একাকার করি, তাই না? বাপ যদি হজে যায় মেয়ে কাঁদে, তাহলে তারপরে আরো অনেক লোক কাঁদে। কিন্তু ওরা যখন এক একটা সফরে যেত 4 মাস 5 মাস 6 মাস লেগে যেত। আবার এমন প্রচুর নজির আছে ব্যবসা করতেই বেরিয়ে গেছে আর কোনো সন্ধানই হয়নি, কোথায় কোন মরুভূমিতে পড়ে গেছে মরে গেছে সে আর খবর হয়নি, এমনও বহু মানুষের নজির আছে। তো 6 মাস সিরিয়া বাণিজ্যে বেরিয়ে যাবেন যে বাড়ির আত্মীয় স্বজন সবাইকে বলে, সবার শেষে মোহাম্মদকে কোলে করে নিয়ে কপালে চিবুকে ঠোঁটে চুমুকে বুকে জড়িয়ে ধরে বলে বাবা 6 মাস তোর সঙ্গে দেখা হবে না, সময় মতো খাবি, দুপুরে রোদি যাবি না, বিশ্রাম করবি, খবরদার খবরদার তুই খুব ভালো থাকবি, আমি 6 মাস পরে এসে যেন দেখি তোর শরীর স্বাস্থ্য আরো ভালো হয়েছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে আবু জেহেল সর্বশেষ বিদায় নিত কার কাছ থেকে? রাসূলুল্লাহর কাছ থেকে। চলে গেল ব্যবসায়, ব্যবসা থেকে 6 মাস পরে দেশে ফিরে মার্কেটে মালপত্র সব বেচা কেনা করে মহল্লায় প্রথম ঢুকি খোঁজ করবে এরা মোহাম্মদ কোথায়। প্রথম ঢুকেই মোহাম্মদের খোঁজ, মোহাম্মদ কোথায়। খুঁজে খুঁজে মোহাম্মদকে বের করে কোলে নিয়ে আদর করে বিদেশ থেকে আনা খাবার মোহাম্মদকে খাইয়ে চুমু খেয়ে আদর যত্ন করে হাত ধরে এনে তারপর নিজের বাড়িতে উঠবে। এটা হলো আবু জেহেলের ইতিহাস। শত্রুটা হলো কি করে? এসব মহব্বত, এসব প্রেম, এসব স্নেহ, এ যত্ন 40 বছর ধরে তো চলেছে। ঝগড়া তো হওয়ার কথা না, বলেন? ঝগড়া হওয়ার তো কথা না, কিন্তু হলো কেন? প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন, ঝগড়া হওয়ার অন্য কোনো কারণ ছিল না। ঝগড়া হওয়ার
একমাত্র কারণ ধর্মীয় কারণে ঝগড়া নয়, ও ঝগড়ার পিছনে অবশ্যই রাজনৈতিক কারণ ছিল। আমরা মনে করি আবু জেহেলের সঙ্গে রাসূলুল্লাহর, উতবার সঙ্গে রাসূলুল্লাহর, উমাইয়ার সঙ্গে ওমরের এই ঝগড়া বোধহয় ধর্মের ঝগড়া, কিন্তু গভীরভাবে যদি আপনি অপারেশন করেন আপনি বুঝতে পারবেন এই ঝগড়া প্রকৃত অর্থে ধর্মের ঝগড়া ছিল না, এ ঝগড়া হলো প্রকৃত অর্থে রাজনৈতিক ঝগড়া। আচ্ছা, রাম জন্মভূমিটা কি ওটা ধর্মের মন্দির? রাম জন্মভূমি যেটা রাম মন্দির, বাবরি মসজিদ ভেঙে করা হলো, ওটা কি সত্যি সত্যি ধর্মের মন্দির? কিসের মন্দির জোরে বলেন? রাজনীতির মন্দির, ওটা ধর্মের মন্দির না। ওই রকম মন্দির অযোধ্যায় আরো 15টা আছে, আর প্রত্যেক মন্দিরের সামনে লেখা আছে এইটা হলো রামের আসল জন্মভূমি। বুঝতে পারেননি? আরো 15টা মন্দির আজও আছে। তা সত্যি যদি ভাই রামের পুজো হবে, তা এক রাম একসঙ্গে ক জায়গায় জন্ম নিয়েছে সেই হিসাবটা তোদের হিসেব, ওই হিসেব আমি দিতে যাব না। তা সবাই বলছে, এ বলছে আমার এই মন্দিরটা হলো রামের আসল জন্মভূমি, ও বলছে এই না, ও যেটা লিখেছে মিথ্যে কথা, আমার এই মন্দির ওর অনেক আগে, রাম এখানেই জন্ম নিয়েছে। এ বলছে না না, ওরা দুটো যা বলেছে ঠিক বলিনি, ও দুটো হলো ডুপ্লিকেট রাম, যে আসল রাম সে আমার এখানে জন্মেছে। রামের জন্মের মন্দির এইরকম অযোধ্যায় 15টা আছে। তারপরেও বিরাট ঘটা করে বাবরি মসজিদটা ভেঙে আর একটা মন্দির করতে হলো। তাও মন্দের কপাল ভালো যে মাছ যখন ব্যথা উঠলো দৌড় গিয়ে এদিক সেদিক না গিয়ে অন্তত বাবরি মসজিদে উঠলো, ডেলিভারি যখন ওকে হয়েছে। সত্যিকারের কি মসজিদ ভেঙে মন্দির করা, এটা কি সত্যিকারের অর্থে ধর্মের মন্দির? ধর্ম করার ইচ্ছা থাকলে প্রচুর মন্দির ছিল, এটা হলো রাজনৈতিক মন্দির, এটা হলো টাকা কামাই করার মন্দির, এটা হলো জনগণকে ধোকা দিয়ে বোকা বানিয়ে দেশের টাকা বিদেশে নিয়ে গুটি কতক মোড়ল মাতব্বরের ভবিষ্যৎ সুরক্ষার মন্দির, এটা ধর্মের মন্দির না। রাসূলুল্লাহর সঙ্গে যে ঝগড়াবাদী ছিল, সামনে আমরা ধর্ম দেখি কিন্তু পিছনে দিকে রাজনীতি, চেয়ারের লড়াই। আবু জেহেল, উতবা, সাইবা, ওতাইবা, ওলীদ ইবনে মুগিরা, আমির, ফায়রা, উমাইয়া এরা এক বাক্যে বলল, মুহাম্মদ তুমি সব কথা ছেড়ে দাও, তোমাকে আমরা বাদশা বানিয়ে দেব। নবী বললেন, বাদশা হতে চাই না, আমি সুন্দরী নারীর স্বামী হতে চাই না, আমি কোটি টাকার মালিক হতে চাই না, আমি আল্লাহ রসুল হয়ে গরিবতার সঙ্গে জীবন যাপন করতে চাই। কোনো মতেই যখন বুঝিয়ে পারা গেল না, ওরা দেখলো মুহাম্মদ যদি নবী হয় আর মুহাম্মদ যে সত্য কথা বলে, জীবনে মিথ্যা কথা বলে না, মানুষের সঙ্গে ধোকা দেয়নি, কখনো প্রতারণা করিনি, কোনো মানুষকে কখনো ঠকায়নি। অতীত দেশের জনগণের সামনে মুহাম্মদ যেই দাঁড়িয়ে বলবে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, আমাকে আল্লাহ রসুল বানিয়েছেন, মুহাম্মদ 40 বছর ধরে এমন সত্য কথা বলেছে, দেশের জনগণ মুহাম্মাদের ঠোঁটকে বিশ্বাস করে। অতএব বিশ্বাসের ঠোঁট দিয়ে যে কথাই বেরোবে দেশের জনগণ তো সে কথাই বিশ্বাস করে নেবে। এখন জনগণ যদি এরা মুহাম্মাদের কথা বিশ্বাস করে মুহাম্মাদকে রসুল করে ফেলে, আর আবু জেহেল, উতবা, সাইবা 8টা-10টা মোড়ল যদি মুহাম্মাদের রসুল না বলে, তাহলে আলটিমেটলি ক্ষমতা কার হাতে যাবে? বোঝা যাচ্ছে না কথা? ক্ষমতা কার হাতে যাবে? জনগণ যার দিকে ক্ষমতা সেই দিকে। এরা দেখলো যদি ক্ষমতা জনগণ মুহাম্মাদের দিকে চাপ মানে ক্ষমতা কিন্তু মুহাম্মাদের হাতে, তাহলে আমরা সেদিন বলে একদম শেষ হয়ে যাব। সুতরাং বায়ুক আর বাই করুক, ছলে বলে কলে কৌশলে মুহাম্মাদকে কোনো মতেই নবী হতে দেওয়া যাবে না, কখনো নবী হতে দেওয়া যাবে না। শত্রুতা শুরু হলো তখন থেকে। আমাদের দেশের, আমি একেবারে আবু জেহেল বলবো না, তবে ওই ক্যাটাগরির ওদের কাছে আমরা বিরাট ভালো ছিলাম, ভীষণ ভালো ছিলাম। কাইম সাহেব, আরে বাপরে বাপ, তবলিগ জামাতের বিরুদ্ধে লড়াই করতে গেলে কাইম সাহেবের কোনো জবাব নেই।
আহলে হাদিসদের বিরুদ্ধে দলিল দিতে গেলে কাইম সাহেবের কোনো বিকল্প নেই। কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াই করতে গেলে কাইম সাহেবের কলমের কোনো জবাব পাওয়া যাবে না। বিরাট প্রশংসা, ভীষণ প্রশংসা। 40 বছর ধরে আমাদের প্রশংসা করা হলো, হঠাৎ রাতারাতি কাইম সাহেবের খারাপ হয়ে গেল, কারণ আছে। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আলা হযরত আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহিম তার কিতাবে তার ওসিয়তনামা আপনি পড়বেন, নিশ্চয়ই জানবেন। তিনি তার ওসিয়তনামায় বলেছেন যে ওসিয়তনামার ভিতরে পরিষ্কার করে বলা আছে, আলেমের ইলম আর পীরের পীরত্ব যেন টাকা কামাই করার জন্য না হয়, যথাশক্তি কৃষি, শিল্প, বাণিজ্য ইত্যাদি অবলম্বন করিয়া হালাল উপার্জন করিবেন। হালাল উপার্জন করিবেন। আলেমের ইলম আর পীরের পীরত্ব যেন টাকা কামাই করার জন্য না হয়। কোনোদিন ধর্মসভার বিনিময়ে জোর করে, জবরদস্তি করে, কখনো কখনো জবরদস্তি পয়সা আদায় করা যাবে না। সভা কমিটি ইচ্ছা করে স্বেচ্ছায় যদি তোমাকে কিছু উপহার দেয় তবে সেটা যাওয়া জায়েজ, প্রকাশ্যে চেয়ে নেওয়াও যেমন হারাম হবে। ইশারা ইঙ্গিত করে যদি মুখে না চেয়ে ইশারা করে নেয় তবে সেটাও হারাম, হারাম, হারাম। 40 বছর কাইম সাহেবরা যাদের কাছে অত্যন্ত ভালো ছিল, দাদা পীরের সত্য কথাটা অজ করে টাকা চেয়ে নেওয়া হারাম, এ কথাটা বলার সঙ্গে সঙ্গে তাদের ভাতের হাঁড়িতে মাকড়সা জাল করবে, অর্থনীতিতে টান পড়বে বলে আমাদের বিরুদ্ধে ফতোয়া নিয়ে টানাটানি আর ফতোয়াবাজি একগরে করে দেওয়া, বয়কট করে দেওয়া আর কোণঠাসা করে দেওয়া। কসম খোদার করে বলছি, এটা কোনোদিনের জন্য ধর্মের লড়াই নয়, বরং এ লড়াই তাদের ক্ষমতার অস্তিত্ব টিকে থাকা আর অর্থ রোজগারের রাস্তাটা বাঁচিয়ে রাখার লড়াই। অনেকে ভাবে ধর্মের লড়াই ঘোড়ার ডিম, ওটা মামুল লড়াই, পকেটে মামু ঘুমে যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ যারা গোষ্ঠী সমেত আমাদের পেছনে লেগেছিল তারাই এখন কেঁকড়ার মতন যা কামড়া কামড়ি করতেছে। আর আমাদের দেশের কটা বেলে মাছ গেল শালা সে কেঁকড়ার ঝুড়িতে, এরাও শালা কামড়া টামড় খেয়ে সেও দেখতে এখন ঝুড়ির বাইরে, দেখতে পাচ্ছেন না? সে এখান থেকে গেল ওই ঝুড়িতে, বড় বড় মাল মারবে। তাই এখন মাল মারা তো দূরিয়ে পড়ুক, কেঁকড়ার কামড় খেয়ে কেমন নিজেরা যা হচ্ছে, জি বুঝতে পারল না? তুমি অত মোটা হলি আর দেশের লোক মোটা হওয়ার লাইন পায়। গেছিল একটা বিরাট বড় মাল মারার ধান্দায়, কিন্তু যারাই আমাদেরকে নানান তাল ফতোয়া দিত তারাই এখন খানাতে ভাই, ফুবুতে ভাই, দাদাতে ভাই, নানাতে ভাই, গোষ্ঠী সমেত নিজেরা যা কামড়া কামড়ি করতেছে, এরা করে এখন আলবেলা হয়ে দেখতেছে। হাই দা কি করতে কোথায় আসলুম বল দিন দেখি, শালা যার গা ছাতির তলায় দাঁড়াবো বলে এইলাম, তার গা তো সব ছাতি ছাড়াই করতে করতে জীবন শেষ। এই দা যা ছিলাম ভালোই ছিলাম, চল নাই ফিরে যাই, কিন্তু হাঁড়ে হাঁড়ে বুঝতে পারছে, কিন্তু কিছু বলার নেই। আমি শুধু এতটুকুই কথা বলতে চাচ্ছি, আল হাক্কু হাক্কুন ওয়ালাউ কানা বুররুন, সত্য সত্যই যদিও সেটা খেতে গেলে তিতো লাগে। আল হাক্কু, সারা জগৎ যদি তিতো বলে আমি তবুও বলবো সত্য কিন্তু সত্যই যদিও তা তিতো হয়। মিথ্যা কিন্তু মিথ্যাই যদিও সে খেতে অত্যন্ত সুস্বাদু হয়। সুতরাং আমি খুব খুব খোশ মেজাজ, খুশি মনে আপনাদেরকে বলছি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের অনেক কর্মকাণ্ড, সেই গরিবের বাচ্চা বিয়ে দেওয়া, আই ক্যাম্প করা, স্বাস্থ্য শিবির করা, তারপরে আপনার কি বলে মেয়েদের একসঙ্গে করে এক জায়গায় সেই গণবিবাহ দেওয়া। আর তেরানের কাজটা বাদ দেয়নি, ওটা তো আল্লাহ না করুন মাঝে 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 হয়ে গেলি না, মানুষ খেতে না পেলে কাঁদলে ওটা করতে হবে, খাবারের ব্যাপার তো। বাকি অন্যান্য সব কাজ বাদ দে, এখন বলো ওয়ান সাইড গেম, দ্যাট ইজ এডুকেশন। শুধু শিক্ষা নিয়েই যেভাবে ঝড় উঠেছে পশ্চিমবঙ্গে, এই ঝড় যদি
আগামী 10-15টা বছর ধরে রাখা যায়, ইনশাআল্লাহ বাঙালি জাতি একবার ঘুরে দাঁড়াবার সাহস পাবে। পশ্চিমবঙ্গে কিন্তু ম্যাটেরিয়াল খুব ভালো, এখানে র মেটেরিয়াল আছে, গরু আছে, নাঙল আছে, বাঁশুই আছে, জমি আছে, বীজদান আছে, সব ভালো আছে, কাজ করার লোকও আছে, শুধু সিস্টেমটা নেই। এই সিস্টেমের অভাবেই পশ্চিমবঙ্গে মুসলিমদের উন্নতি হচ্ছে না। একদম ছোট কথায় বলুন, গত ইলেকশনে ভাঙড়ে যে কজন মারা গেল, তা সে 10 জন 15 জন 20 জন যাই হোক, এর ভিতরে একটা দেখাবেন মাধ্যমিক পাশ করা ছেলে মরেছে? কারো জানা আছে? একটা বলবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন জানা একটা লোক মরেছে? বলেন বলেন। ওর ভিতরে একটাও মাধ্যমিক পাস নেই, একটাও নামাজি নেই, ওর ভিতরে একটাও কোরআন শরীফ জানা লোক নেই। আর যখনই মানুষ মূর্খ হয় তখনই মানুষ অন্ধ হয়, অন্ধ হয়। ওর চোখ দিয়ে ভালো মন্দ তখন যাচাই করতে পারে না। আর যখনই অন্ধ হয় তার হাতে বললো, ভাই শোন, এই বোমটা ওই দোকানে মারতে পারবি 500 টাকা? বলে হ্যাঁ, বয়াকার এক করে মেরে আসবো। কিন্তু যদি একবার ভাবতো এই বোমটা মারতে গিয়ে বাই চান্স যদি ধরা খাই, তাহলে পিছনে আমার 2টো বাচ্চা আছে, আমার স্ত্রী আছে, আমার বৃদ্ধ পিতা মাতা আছে, এদের ভবিষ্যৎটা কি? লেখাপড়া থাকলে না অল্প টাকায় কখনো শিক্ষিত ছেলে বিক্রি হয় না। যার জন্য যে কণা মরেছে একটাও এডুকেটেড পারসন নাই। আমাদের লড়াই রাজনৈতিক হত্যাকাণ্ড যদি কমাতে হয় 18 বছরের আগেই স্কুলে ড্রপ আউট বন্ধ করতেই হবে। সেলাই কাজ করুক, উচ্চ মাধ্যমিক পাশ করে এসে সেলাই কাজ করুক। ভ্যান চালাক, উচ্চ মাধ্যমিক পাশ করে এসে ভ্যান চালাক। জুতো সারাই করে টাকা রোজগার করুক, উচ্চ মাধ্যমিক পাশ করে এসে জুতো সারাই করুক। আমি গ্যারান্টি দিয়ে বলছি, মুসলমানরা নিজেরা আত্মকলহ এইভাবে আর মরবে না। তবে সময় লাগবে। আর লেখাপড়া না শেখালে শুধু ওই 50টা টাকা দিয়ে বলবেন এই অমুকের মাথায় ইট মারবি, বলে এক্ষুনি মেরে দেবে, পড়াং করে মেরে দেবে, বলার আগেই মেরে দেবে। 50 টাকা বিক্রি হবে। ও তো নিজে চেনে না ওর যে কত দাম। ও যদি চিনতো তাহলে 500 টাকার বিনিময়ে বোম বানতে যেত না। নিজেকে চেনে না বলেই এই কাজে গেছে। আমি খুব খোশ মেজাজেই বলছি, আমাদের গ্রামে গ্রামে MIVP মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্ট, আমাদের এই প্রজেক্টের চরিত্র হলো গোটা গ্রামকে শিক্ষার আলোয় আলোকিত করা, গ্রাম গুনে নেওয়া। প্রথমে কত লোক আছে, কত পড়ছে, কারা পড়ে না, তাদেরকে কিভাবে আনা যাবে। এই পূর্ণাঙ্গ প্রজেক্টটার নাম হলো MIVP মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্ট। সবার জন্য স্কুল বাধ্যতামূলক, সবার জন্য 24 ঘন্টার ভিতরে মাত্র 2 ঘন্টা মসজিদে কিংবা মক্তবে বসে ইসলামী শিক্ষাটা নিতে হবে। 22 ঘন্টা জেনারেল শিক্ষার জন্য থাক, 2 ঘন্টা দিনের জন্য থাক। এটাও যতটা দরকার ওটাও ততটা দরকার। এই আন্দোলনটা যেভাবে যাচ্ছে, হালি পড়ে দেখতে পাচ্ছি চামচিকি করা। আমার মাদ্রাসার বিরুদ্ধে আর কিছু বলতেছে না, বেশি বলতেছে মডেলের বিরুদ্ধে। কেন তা কি জানি। এই যে গুঁড়ো গুঁড়ো ছোট ছোট কচি যারা কেরালা মডেলে পড়ে না, এখন এই শালা বাচ্চাকে উঠের কামড় ওরা আর কোনো মতেই সহ্য করতে পারছে না। বিরাট জ্বলা জ্বলতেছে। মাদ্রাসার বিরুদ্ধে খুব একটা লেগেছে না, এখন শুধু লেগে রয়েছে মডেলের বিরুদ্ধে। তার মানে আমি আবু জেহেলের গা জ্বালা করতেছে, মানে তাহলে বুঝতে হবে যে নবিয়ানা কাজটা ভালো হচ্ছে বলি আবু জেহেলরা জ্বলছে। আমি একটু কালামুখো ফেনা হয়েছি। আমার চারিপাশে যা আছে মাশাআল্লাহ সব ঠিক আছে, আমি একটু কালামুখো ফেনা চুপ করে রয়েছি। জি যা বলে বলুক গে যা। হুজুর এইটা একটু করলি হতো না, দেখতে পাচ্ছেন না ঘাড়ি উঠে যাচ্ছে একদম, কিছু একটু করুন। তোরা আসি চালা, আমার একটু নিরবিলি থাকতে দে। আমি কিচ্ছু বলি না, একদম চুপচাপ আছি। আশপাশে যা হচ্ছে তাতেই তো 2-4টার মাথায় মনে হচ্ছে হনুমান ঢুকে গেছে। কখন কি বলতেছে কোনো তালগোল পাচ্ছে না। আমি বলছি কোনো টেনশন নেই,
শুধু মানটা ঠান্ডা রাখুন, আর যারা ভুল বকছে ওদের একটু ভুল বকতে দিন, একটু ভুল বকতে দিন। যেটা চলছে, যেটা যত দিন যাচ্ছে, এদিকে এই কলকাতার মাটি, এই বসিরহাটের মাটি থেকে আলহামদুলিল্লাহ টিচারদের ট্রেনিং করার জন্য আমি এখন মাস্টার পাঠাই কুচবিহারে। সুবহানাল্লাহ বলবেন না? এখন 24 পরগনা পথ দেখাচ্ছে আসামকে। আসাম আমাদের বোর্ড অফ ইসলামিক এডুকেশনে আসাম থেকে 8টা মাদ্রাসা যুক্ত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের এখানকার ছেলেরা কুচবিহারে যে ট্রেনিং করাচ্ছে, মালদাতে যে ট্রেনিং করাচ্ছে, দিনাজপুরে ট্রেনিং করাচ্ছে, আসামে ট্রেনিং করাচ্ছে। 24 পরগনার বাউন্ডারি পেরিয়ে এখন আসাম কুচবিহার, এদিকে নামখানা কাকদ্বীপ পর্যন্ত, ডোলাহাট পর্যন্ত গেছে। ডোলাহাট, নামখানা কাকদ্বীপ যাবে ইনশাল্লাহ। এই শিক্ষা ব্যবস্থাটা জেনারেল শিক্ষিত মানুষেরা এতভাবে মেনে নিয়েছে, এত ফার্স্ট ক্লাস করে মেনে নিয়েছে যে দিন দুনিয়া দুই শিক্ষার সমন্বয়, এর উপরে কথাই হয় না। আমি চাইবো হাই স্কুলের হেডমাস্টার একদিন মসজিদে এসে ইমামতি করবে, মসজিদের মাওলানা একদিন হাই স্কুলের ইংরেজি ক্লাসের ক্লাস নিয়ে নেবে। আমার কথা পাওয়া যায়নি? দুই শিক্ষার মেলবন্ধন ঘটাতে পারলেই জাতিকে আর কেউ পিছনে টেনে ধরতে পারবে না, এ জাতি এগিয়ে যাবেই যাবে। সুতরাং কিছু চিৎকার, কিছু চেঁচামেচি একটু করবে। আর সূর্য উঠলে তো চামচিকের খুব পাতলা পাশম, চামচিকের পাতলা ডানা, ও একটু খিচিমিচি করে, ওতে বাড়িওয়ালার কিছু এসে যায় না। বলেন, চামচিকের যদি কিচিমিচি করে তাই বলে বাড়িওয়ালা কি থানায় যাবে? চামচিকের বিরুদ্ধে থানা কেস নেয়? চামচিকের বিরুদ্ধে থানা কেস নেয়? মডেলের বিরুদ্ধে যে কটা হিজিবিজি কিচিমিচি করতেছে, ওরা আমার কাছে চামচিকে ছাড়া কিচ্ছু না। চা পারে। যাক, বলতে বলতে অনেক কথা হয়েছে, একটু দোয়া সবার শ্রেণী হবে। আর টাইমটা 5-7 মিনিট 10 মিনিট বেশি করে ফেলেছি, তার জন্য ক্ষমা চেয়ে নিই।